সম্মানিত ভাইয়েরা আমার, আগামী 19 জুলাই যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে, 7টি দফাকে সামনে রেখে খুনিদের বিচার হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করার ব্যাপারে কথা বলা আছে। 7টি বিষয় যদি আগামী দিনে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তাদের নেতা নির্বাচন করতে পারবে। সেই জায়গা থেকে আমরা বলবো আগামী 19 জুলাই যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ হবে, এটি পুরো বাংলাদেশের মানুষের একটি মিলন মেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। এবং এই জাতীয় সমাবেশে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, নারায়ণগঞ্জ মহানগরী এই এলাকা থেকে কমপক্ষে 1 লক্ষ নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করব ইনশাআল্লাহ। আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান আজকে যে জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন, এই ঐক্যে আলেম ওলামা, ইসলামী দল এবং দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামীর বাংলাদেশ হবে সাম্য, শান্তি এবং সুন্দর সোনালী সেই স্বপ্নের বাংলাদেশ ইনশাআল্লাহ। এখানে আমরা যে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি, কেউ কেউ এখন মনে করছে আমরাই জিতে যাব। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যদি জিতে যান, মানুষ যদি আপনাদেরকে সমর্থন করে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কেউ কেউ বিভিন্ন জায়গায় আমাদের ব্যক্তিদের উপর হামলা করে, প্রার্থীদের উপরে হামলা করে, আমাদের কাজে বাধা দিয়ে যারা ক্ষমতায় যাওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো আপনাদের এই দুঃস্বপ্নই থেকে যাবে ইনশাআল্লাহ। সেটি বাংলাদেশে আর বাস্তবায়ন হতে দেয়া হবে না। যে 36শে জুলাই সংগঠিত হয়েছিল, এটি কোনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে এই 36শে জুলাই সংগঠিত হয়নি, বরং দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীবিত মানুষের ক্ষোভ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, যারা সবগুলো একত্রিত হয়ে সব মানুষ তাদের রাজনৈতিক কোনো ব্যানার একসাথে না রেখে বরং একটি গণবিস্ফোরণের মাধ্যমে ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল।